হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার অথবা ড্রাফটসম্যান সহকারী কাম এরিয়া এস্টিমেটর পদের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 7ই জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে, সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে। তো পরীক্ষার সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল। তো এই ফাঁকে বলে রাখি, আমার এই চ্যানেলে চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয়, তাই আপনি যদি চাকরির প্রস্তুতি নেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। চলুন শুরু করা যাক। প্রথমেই সন্ধি বিচ্ছেদ করুন। পবিত্র পোযোগ ইত্র, অন্বেষণ অনুযোগ এষণ, মতৈক্য মতযোগ ঐক্য, ততোধিক তত অর্থাৎ বিসর্গ যোগ অধিক, প্রত্যুষ এটি হবে প্রতিযোগ উষ। তারপর নিচের বানানগুলো শুদ্ধ করুন। শিরোচ্ছেদ এটি হচ্ছে শিরোচ্ছেদ অর্থাৎ তালবস হয় ছ দ। তারপর হচ্ছে গীতাঞ্জলি গয় দীর্ঘি ত আকার ইয়জ লহিষিকার। তারপরে বিভীষিকা এটা হচ্ছে বয় ঋষিকার ভয় দীর্ঘিকার, প্যাটকার মধ্যে শয় ঋষিকার ক আকার। তারপর মুমূর্ষু ময় হুসুকার ময় দীর্ঘকার, প্যাটকার মধ্যে শয় রেপ রুসুকার। তারপর বুদ্ধিজীবী, তারপর এখানে বয়সুকারে বু দয় ধহিষি বর্গী জয় দীর্ঘি বয় দীর্ঘি, ঠিক আছে। তারপর এখানে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। আমরণ অর্থাৎ মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। তো মাথা তে মাথার সমাহার অথবা তিন মাথার সমাহার, এটি হচ্ছে দ্বিগু সমাস, কেননা সমাহার কথা থাকলেই দ্বিগু সমাস হয়। মধুমাখা অর্থাৎ মধু দিয়ে মাখা, তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বীপ দুদিকে অপজার অর্থাৎ নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস। চন্দ্রমুখ চন্দ্রের ন্যায়মুখ অর্থাৎ উপমিত কর্মধারয় সমাস। তারপর নিম্ন রেখ পদগুলোর কারক নির্ণয় করুন। মেঘ থেকে বৃষ্টি পড়ে অর্থাৎ অপাদান কারক। তিলে তৈল আছে অর্থাৎ অধিকরণ কারক। ডাক্তার ডাকো কর্মকারক। ছেলেরা ফুটবল খেলছে অর্থাৎ কর্তৃকারক। সৎপাত্রে কন্যা দান করো অর্থাৎ সম্প্রদান কারক, অর্থাৎ নিঃস্বার্থ থেকে যে দান করা হয় তাই কিন্তু সম্পাদন কারক, ঠিক আছে। তারপর বাক্য সংকোচন করুন। সকলের জন্য প্রযোজ্য অর্থাৎ সর্বজনীন। যার অন্য উপায় নেই অর্থাৎ অনন্য পায়। আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য। যা পূর্বে ছিল এখন নেই অর্থাৎ ভূতপূর্ব। মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু, ঠিক আছে। এই বানানটা কিন্তু এক কথা প্রকাশ, পাশাপাশি শুদ্ধ বানান সব দিকেই কিন্তু আসে, খুব বেশি আসে এটা, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য ল, এটা হচ্ছে বাই দ্য ল। তারপর মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান, এটা হচ্ছে টু শাহজাহান। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, এটা হচ্ছে ফ্রম দ্য মিটিং। ইউ ড্যাশ বেটার টু গো নাও, এটা হচ্ছে হ্যাড বেটার গো নাও। আই অ্যাম অ্যাশেমড ড্যাশ হিজ কন্ডাক্ট, এটা হচ্ছে অফ হিজ কন্ডাক্ট। আই অ্যাম ক্যাপাবল টু ডুইং ইট, it is of doing it. Are you confident dash your performance, it is of your performance. তারপর correct answer the following question, it is rich is not always happy, it is rich are not always happy. Everybody have gone there অর্থাৎ everybody has gone there. One of my friends are a lawyer, it হবে one of my friends is a lawyer. Yesterday he has gone home, it হচ্ছে yesterday he went home. This is an unique case, it হবে this is a unique case. Would you mind to close the door, it হবে would you mind closing the door. Translate the following sentence. গত রাতে তার ঘুম ভালো হয়েছে। He slept a sound sleep last night. প্রয়োজন আইন মানে না। Necessity knows no law. তিনি LLM পাস। He is an LLM. আমি না হেসে পারলাম না। I could not but laugh. তারপর আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। I prefer reading to writing. সে 5 বছর যাবত এখানে বাস করছে। He has been living here for 5 years. তারপর answer the following question. Reading is an excellent habit. Here the word reading is it is a gerund. What kind of noun is knowledge, it is a abstract noun. What is the adjective of word mouth, it is a oral. What is the noun form of foolish, it is a fool অর্থাৎ বোকা. What is a superlative degree of the word big অর্থাৎ biggest. What is the adjective of the word tax, it is a taxable. তারপর সংজ্ঞা লিখুন। বাটা দাগ, মৌজমিলি শীট। ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত 5টি যন্ত্রপাতির নাম লিখুন, অর্থাৎ যেটা লিখতে হবে
নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কি কি? তারপর একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তো আমাদের যেহেতু লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করতে হবে, তার মানে আমাদের প্রথমে লসাগু করে নিতে হবে। আমাদের লসাগু আসতেছে 2520, সুতরাং লঘিষ্ঠ সংখ্যা যেহেতু 2 অবশিষ্ট থাকবে, তার মানে আরো 2 বেশি হবে, তাহলে আসতেছে 2522। যেহেতু অঙ্কটিতে 2 অবশিষ্টের কথা বলা হয়েছে, এজন্য লসাগু এর সাথে 2 যোগ করা হয়েছে। দেখেন সুন্দর করে এখানে নোট বলে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অর্থাৎ যেহেতু এখানে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা জানি বিষমবাহুর ক্ষেত্রে প্রথম বাহু এত, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। তো বিষমবাহুর সূত্রটি হয় এরকম, অর্থাৎ অর্ধ পরিসীমা হবে h সমান a প্লাস b প্লাস c বাই 2, অর্থাৎ যেটা আসতেছে 48। আর ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে যদি আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আসতেছে 336 বর্গ সেন্টিমিটার। তারপর একটি শ্রেণীতে বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? অর্থাৎ আমাদের মনে করে নিতে হবে ছাত্র সংখ্যা x, প্রতি বেঞ্চে 4 জন করে বসলে আসতেছে x বাই 4 যোগ 3, এবং 3 জন করে বসলে আসতেছে x মাইনাস 6 ভাগ 3। তাহলে প্রশ্ন মতে আমাদের x বাই 4 যোগ 3 সমান x মাইনাস 6 ভাগ 3। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে x সমান 60, অর্থাৎ ছাত্রের সংখ্যা হচ্ছে 60 জন। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ 5 জুন, যেটা 2 দিন আগেই হয়ে গেল, কোথায় দিন রাত্রি সমান অর্থাৎ নিরক্ষরেখায়। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? এটি করা হয়েছে 17 বার। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? এটি হচ্ছে ভুটান, এবং দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভারত। তারপর পদ্মা নদীর মাঝি এর রচয়িতাকে? এটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি, উক্তিটি কার? এটি হচ্ছে ফিদেল ক্যাস্ট্রো। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি কি? স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে 4টি: স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট সিটিজেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাব সমূহ কি কি? মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য খেতাব হচ্ছে 4টি: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর পুত্র। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি এবং এর দৈর্ঘ্য কত? বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, এর দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে? এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো বঙ্গবন্ধুর লেখা আরো 2টি বই হচ্ছে আমার দেখা নয়াচিন ও কারাগারের রোজনামচা। উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীকে? এটি হচ্ছে অমর্ত্য সেন। তারপর জিপিএস ও জিআইএস এর পুনরূপ কি? জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর জিআইএস হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? এটি হয়েছিল 1966 সালে। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? এটি হচ্ছে এডিস মশা। বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে? এটি হচ্ছে ভারত ও মিয়ানমার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন জেলা অবস্থিত? এটি হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদীতে। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায়? জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হয়, এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। নিশীথ সূর্যের দেশ কোনটি? এটি হচ্ছে নরওয়ে। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তো বন্ধুরা, এই ছিল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার ও ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর পদের প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন।